অধরা তার ভাইকে আর তার সাথীদের বলে যে মিনুর লাশটা অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে দূরে কোথাও ফেলে দাও। সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাইকে মোটা টাকা দেওয়া হয়েছে, কেউ মুখ খুলবে না। তারা লাশটা নিয়ে যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে বাড়ির আরো দুটো মহিলা সদস্য এসে পরিশির কেয়ারটেকার অর্থাৎ মিনুর ডেড বডি দেখতে পায়। অধরা বলে যে অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তারা তাদেরকে প্রশ্ন করতে শুরু করলে অধরা বলে দেয় যে ও মরে গেছে। গীতা পঙ্কজকে ফোন করে পুরো কেসটা বলে তারপর পরিশির সঙ্গে পঙ্কজের কথা বলায় পরিশি পঙ্কজকে খুলে বলে যে তার বর আর তার সাথীরা তার কেয়ারটেকার মিনুর সঙ্গে খারাপ কাজ করে তাকে মনে হয় মেরে ফেলেছে। মিনু চিৎকার করে তাদেরকে অনুরোধ করছিল তাকে ছেড়ে দেওয়ার জন্যে। তারপর আমি মিনুর নিচে পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। আমিও চিৎকার করে উঠলে ওরা আমার পেছনে আমাকে তাড়া করে। আমি অনেক কষ্ট করে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। আমার মা বাবার মারা যাওয়ার পর আমার মিনুই আমার দেখাশোনা করত। ওর কিছু হয়ে গেলে আমার জীবনে আর কেউ নেই। একটু পরিশি গীতাকে বলে যে আপনার আওয়াজটা শুনে মনে হচ্ছে আপনার আওয়াজটা চেনা লাগছে। পরিশি গীতার আওয়াজটা চিনতে পারছে ভেবে গীতা কথাটা ঘুরিয়ে দেয় আর বলে যে এমন কিছু নয়। স্বস্তি গীতাকে বলে যে তুমি পরিশিকে সবকিছু বলে কেন দিচ্ছ না। গীতা বলে যে পরিশিসি একটা আত্মসম্মানী মেয়ে, ওকে সত্যটা বলে দিলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, যেটার পর ওর বড় কোন বিপদ ঘটে যেতে পারে। অন্যদিকে অধ্যয়ন মিনুর ডেড বডিটা বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একের পর এক তাদের বাড়ির লোকেরা মিনুকে চিনতে পারে আর অধ্যয়নকে প্রশ্ন করতে শুরু করে মিনুর ব্যাপারে। তাদের মনে সন্দেহ জাগে যে অধ্যয়ন নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে। তখনই অধৌরা এসে তাদের দুজনকেও মিনু মরে গেছে সেটাও বলে দেয়, যেখানে বাড়ির সকল সদস্যরাই ভীষণ টেনশনে এসে যায় যে বিয়ে বাড়িতে কি করে এত বড় একটা বিপদ ঘটে গেল, এখন তারা কি করবে। ঠিক ওই মুহূর্তে পঙ্কজ পুলিশ ফোর্স নিয়ে সিনহা বাড়ির নিচে এসে উপস্থিত হয়। অধরা সেটা দেখতে পেয়ে ডেড বডি তাকে তাড়াতাড়ি বাড়ির মধ্যে লুকাতে বলে, কিন্তু যেহেতু পঙ্কজের কাছে কোন সার্চ ওয়ারেন্ট নেই, তাই পঙ্কজ সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করেই অধরা তাকে সেখান থেকে যেতে বলে। অন্যদিকে গীতা নিজের হাতে করে পরিশিকে খাইয়ে দেয়। তখনই পঙ্কজ গীতাকে ফোন করে বলে যে আমার একটু খটকা লাগছে, এই বাড়িতে কিছু তো একটা গন্ডগোল আছে। আমি সাইড থেকে নজর রাখছি, দেখি ওরা কি করে। পরিশি আপনার কাছে আছে, কিন্তু ওরা বলছে পরিশি বাড়িতে। পরিশির সন্দেহটাই ঠিক। আমার মনে হচ্ছে এই বাড়িতে কোন মার্ডার হয়েছে। রাত্রিবেলা অগ্নিজিৎ আর মেহেক নিচে নেমে এলে তারা পরিশিকে দেখে অবাক হয়ে যায়। গীতা ছুটে আসেদের দুজনের কাছে যাতে তারা পরিশির সামনে সত্যটা না বলে দেয় যে পরিশি কোন বাড়িতে আছে। অগ্নিজিৎ বলে কিন্তু আজকে তো ওর বিয়ে ছিল। গীতার সবকিছু খুলে বলে যে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটেছে আর পরিশির সাথে কি কি ঘটেছে গীতা সবকিছু তাদেরকে বলে। পঙ্কজ অধ্যয়ন আর তার সাথীদের ফলো করলে শেষ পর্যন্ত গাড়ির মধ্যে পঙ্কজ মিনুর ডেড বডিটা পেয়ে যায় আর গীতাকে ফোন করে বলে যে আপনার সন্দেহটাই সঠিক ছিল। গীতা অবাক হয়ে যায় আর তার পরিবারের সবাইকে খবরটা জানায়। গীতা প্রচন্ড ভারী মন নিয়ে পরিশিকে বলে যে মিনু মারা গেছে। জানার পর পরিশি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে সিনহা বাড়িতে সবাই প্রচন্ড টেনশনে এসে যায় যে পুলিশের হাতে মিনুর ডেড বডিটা লেগে গেছে, এবার তাদের কি হবে। অধরা বলে যে তোমাদের কারো টেনশন নেওয়ার কোন প্রয়োজন নেই। তারপর সে তার আঙ্কেলকে ফোন করে বলে যে তারা বিপদে পড়েছে, রাতের মধ্যে তাকে দেখা করতে হবে। অধরা বলে আমি কারো কিচ্ছু হতে দেব না, সকালবেলায় আঙ্কেলকে নিয়ে আমি থানায় গিয়ে এই কেসটাকে ধামাচাপা দিয়েই ছাড়ব। তারপর অধরা পরীকে ফোন করে তার সাথে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করে তাকে পটিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করে, কিন্তু পরিশি বলে মেনু কোথায়। তার পরিশি বলে যে আমি জানি মিনু মরে গেছে, তাই আপনার কাছে কোন জবাব নেই। তারপর অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল পরিশি সে সবকিছু বলে দিলে অধরা অবাক হয়ে যায় যে পরিশি এটা কি করে জানল। পরিশি বলে যে আমার পথের দিশারিকে তোমরা
কেড়ে নিয়েছো, এর বিচার চাই, তোমাদের কাউকে আমি ছাড়বো না। তারপর গীতা ফোনটা নিলে অধরা বলে যে আমাকে চিনেন না, আমি কে? গীতা বলে যে আমার নজরে আপনারা শুধু একটা ক্রিমিনাল। তারপর গীতা পরিশিকে নিজের বেডরুমের মধ্যে নিয়ে গিয়ে বলে যে আপনি আজকে রাতে এখানেই কাটাবেন। মেহেক বলে বৌদি এটা তো তোমার ছর্দার ঘর। গীতা বলে এখন পরিশির দায়িত্ব আমার। অন্যদিকে অধ্যয়ন অধরাকে বলে যে স্কুটির মালকিনটা খুঁজে পাওয়া গেছে, ওর নাম গীতা গাঙ্গুই, ওর ঠিকানাটাও পেয়ে গেছি, ও একটা বস্তিতে থাকে। অধরা বলে যে তাহলে দেরি কিসের, যাও ওর ঠিকানাতে আর পরিশেকে তুলে নিয়ে চলে আসো। গীতার বস্তির ঠিকানা পাওয়ার পর অধ্যয়ন তার সাথীদেরকে নিয়ে গণেশের বাড়িতে ঢুকে পড়ে, যেখানে তারা গণেশের কলারে ধরে তার মাথায় বন্দুক লাগায় আর তার কাছ থেকে জানতে চায় যে গীতা কোথায় আছে। গণেশ না বলতে চাইলে অধ্যয়ন বলে যে চুপচাপ বলুন, নয়তো আপনাকে এখানেই মেরে ফেলবো। কিন্তু গণেশ অধ্যয়নের কথায় ভয় পায় না আর বলে যে গীতা এখানে নেই, সে তার শ্বশুর বাড়িতে আছে, আর সেই জায়গার ঠিকানা আমি তোমাকে দেব না। তারপর অধ্যয়ন পরিশিকে ফোন করে আর বলে যে তুমি কোথায় আছো বলো, নয়তো তোমার উকিল ম্যাডামের বাবা গণেশ গুলির মাথায় বন্দুক লাগিয়ে রেখেছি, এক্ষুনি ওকে উড়িয়ে দেব। যেটা শোনার পর পরিশি ভীষণভাবে ঘাবড়ে যায় আর বলে যে আর কত নিচে নামবে তুমি, প্লিজ এমন কাজ করো না। পরিশের কাছ থেকে যখন গীতা জানতে পারে যে অধ্যয়ন গণেশের মাথায় বন্দুক লাগিয়েছে, গীতা ভীষণভাবে রেগে যায় আর ফোনটা নিয়ে অধ্যয়নকে বলে যে তোর সাহস কি করে হলো? অধ্যয়ন বলে যে 1 ঘন্টার মধ্যে পরিশিকে নিয়ে বস্তু দিতে না এলে তোমার বাবার লাশ ফেলে দেব। পরিশি বলে আমার জন্য আপনাকে কে এত রিস্ক নিতে হবে না, আপনি আমাকে ওর কাছে নিয়ে চলুন, আমি ওর কাছে যেতে রাজি, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। গীতা পরিশিকে বলে তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তারপর গীতা স্টেফনিকে ফোন করে বস্তির সমস্ত লোকজনদেরকে জড়ো করতে বলে তারপর সে পরিশিকে নিয়ে বস্তির উদ্দেশ্যে চলে আসে। অন্যদিকে অধ্যয়ন গণেশকে বলে যে তোমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রতিশোধ বাকি, ওকে আজকে বস্তিতে মেরেই পুঁতে দেব। গণেশ বলে তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো, বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও। বস্তিতে এসে গীতা অধ্যয়নকে কে ফোন করে বলে যে আমি পরিশিকে নিয়ে চলে এসেছি। অধ্যয়ন বলে কোন চালাকি করার চেষ্টা করবে না তুমি, পরিশিকে ভেতরে পাঠাও, আমি তোমার বাবাকে বাইরে পাঠাচ্ছি। তারপর গীতা একটা ফন্দি করে পরিশিকে নয় বরং মেহেককে পরিশি সাজিয়ে দরজার বাইরে দাঁড় করিয়ে দেয়, যেখানে অধ্যয়ন ভাবে যে পরিশি চলে এসেছে। তারপর মেহেক তার ঘুমটা সরালে অধ্যয়ন দেখে ওটা পরিশি নয়, ওটা মেহেক। তারপর মেহেক অধ্যয়নের গালে একটা চড় মারে। অধ্যয়ন কিছু করবে তার আগেই গীতায় এসে অধ্যয়নকে আরেকটা চড় মেরে দেয়। তারপর গীতা একটা লাঠি নিয়ে অধ্যয় ওনার তার সাথীদের বেদম পিটানি দিতে শুরু করে তাদেরকে মেরে জব্দ করে দেয়। তারপর গীতা পঙ্কজকে খবরটা দিয়ে দেয়। অন্যদিকে সিনহা বাড়িতে সিনহাদের সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, যেখানে পঙ্কজ বলে যে মিনুর খুন হয়েছে আর তারা বলে যে মিনু উপর থেকে পড়ে গেছে, যেখানে অধরা পঙ্কজকে বিন্দুমাত্র ভয় পায় না আর পঙ্কজকে তার চাকরি চলে যাওয়ার ভয় দেখাতে শুরু করে। পঙ্কজ বলে সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি আর এই কেসটা লড়বে অ্যাডভোকেট গীতা এলএলবি। একটু পর অধরা গীতাকে ফোন করে তাকে থ্রেট দেওয়ার চেষ্টা করলে গীতা উল্টে অধরাকে পাল্টা জবাব দিয়ে তাকে জব্দ করে দেয়, যেটার পর অধরা ভীষণভাবে রেগে যায়, কিন্তু গীতার সামনে তার রাগের কোনই ফল হয় না। তারপর অধ্যয়নের কথা উঠলে গীতা বলে যে বস্তিতে গুন্ডামি করতে এসেছিল, ওর 12টা বাজিয়ে দিয়েছি, কিন্তু নেক্সট টাইম তোমার ভাইকে সামলে রেখো। তারপর অধরা আবার পরিশিকে বাড়ির পুত্রবধূর দোহাই দিয়ে তাকে ফিরে আসতে বলে আর বলে যে তোমার ফুল সজ্জা ভাত কাপড় সব বাকি আছে। অধরা বলে কিসের ফুল সজ্জা, কিসের ভাত কাপড়?